ছিলেন সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার। এরপর টানা দুবার নির্বাচিত হন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন সংসদ সদস্য হিসেবে। মন্ত্রিসভায় স্থান পান আরিফুল হক চৌধুরী। দায়িত্ব পান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। সিলেটে যিনি আরিফ নামেই পরিচিত, তার রাজনৈতিক জীবন উত্থান পতনে ভরপুর, অনেকটা রূপকথার মতো। সিলেটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং প্রবাসীদের নিয়ে কাজ করার সুযোগ আছে এখানকার ছেলের আরিফুল হক চৌধুরী। যেহেতু উনি কাউন্সিলর থেকে মেয়র থেকে এমপি, এখন মন্ত্রী হয়েছেন। সিলেটবাসী যে কাঙ্ক্ষিত উন্নয়নের আকাঙ্ক্ষা নিয়ে আরিফুল হককে নির্বাচিত করেছিল, আশা করি তিনি সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে শুরু তার রাজনৈতিক জীবন। পরে সিলেট মহানগর বিএনপির সভাপতি। 4 দলীয় জোট সরকার আমলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ঘনিষ্ঠতায় নগর রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন আরিফ। 2007 সালে দুর্নীতির মামলায় কারাবরণ করেন তিনি। সাইফুর রহমানের মৃত্যুর পর দলেও কোণঠাসা হয়ে পড়েন আরিফ। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। 2013 সালে ঘুরে দাঁড়ান আরিফুল হক চৌধুরী। সে বছর সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন আহমেদ কামরানকে পরাজিত করে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন তিনি। 2018 সালের নির্বাচনে সিটি মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো জয় পান আরিফুল হক। উন্নয়ন কাজের মাধ্যমে নগরবাসীর মধ্যে তৈরি করেন গ্রহণযোগ্যতা। 2023 সালে দলীয় সিদ্ধান্তে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেননি তিনি। পরে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। সবশেষ সিলেট 4 আসনে প্রার্থী হয়ে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হন আরিফুল হক চৌধুরী। তার বিজয়ে উচ্ছ্বসিত সিলেটবাসী। আরিফুল হক সাহেব আমাদের গর্ব, আমাদের সিলেটের গর্ব ছিলেন। প্রথম ছিলেন ওয়ার্ডের গর্ব, দ্বিতীয়ত ছিলেন এন্টায়ার সিটির গর্ব। গ্রাম অঞ্চলও আপনার খাম কাজ হইব, যেমন ধরেন রাস্তা ভাঙ্গা চোরা রাস্তা যেগুলা নানি, ওগুলা খাম কাজও করাইবা ইনশাল্লাহ। সিলেট অনেক সুন্দর করছে। গোটা সিলেটের মানুষের ভালোবাসা, আশীর্বাদে আজকে এই পর্যায়ে তিনি পৌঁছেছেন। এটা আমাদের জন্য একটা অতি গৌরবের। এই রমাদান মাসে কিন্তু আমাদের এই যে কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুতেই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলে আসে, প্লাস একটা সিন্ডিকেট চলে। আশা করি উনি খুবই সুন্দরভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করবেন। জনগণের রায়েই তৃণমূল থেকে এ পর্যায়ে আসা সম্ভব হয়েছে বলে জানান তিনি। মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে সবার জন্য কাজ করার অঙ্গীকারও করেন আরিফুল হক চৌধুরী। আমি নিজেও কল্পনা করতে পারি নাই যে এত অল্প সময়ে, মাত্র 1.5-2 মাসে কাজ করে আমাকে জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের মানুষ আমাকে তাদের আস্থায় নিয়েছেন। আমি কিভাবে তাদের সেই যে ডিমান্ড, তারা যে উপর আস্থা করে যাচ্ছে, সেটা কীভাবে ফুলফিল করব, আমার মাথায় এখন থেকে সেটাই শুরু হচ্ছে। এবং তারা তো তাদের অবস্থান থেকে তারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এখন তো আমার দায়িত্ব। উত্থান পতন আর প্রত্যাবর্তনের গল্প নিয়ে সিলেটের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করলেন আরিফুল হক চৌধুরী। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।